কালকে তো জলের অভাবে স্নান করতে পেরেছিলাম না সারা দিন। এগুলোকে কেউ কেউ ঘি করলাও বলে থাকে। দেখো এত বেশি গরম পড়েছে আজকে সন্ধ্যার চাটা কিন্তু বাদাম দিয়েই খাওয়া হবে। শুভ সকাল সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম সকাল সকাল রান্নাঘরে আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। সকালবেলার দিকেই প্রত্যেকটা দিন আমার রান্নাঘরেই আসতে হয়, তার কারণ মেয়ের স্কুল থাকে আর স্যাটারডে সানডে মেয়ের ছুটি থাকে আর সেদিন একটু দেরি করে আসি। আর এখন তো গরম পড়ে গেছে, সকালের দিকে ওই জন্য রান্নাটা সেরে নিলে অনেকটাই সুবিধা হয়। কিন্তু ওই যে দুপুরবেলার দিকে খাবারটা ঠান্ডা হয়ে যায়, তাই আবার চেষ্টা করি যে কোনো দিন একটু দুপুরের দিকেই রান্নাটা সেরে ওঠার। তো যাই হোক, অনেক গল্প করলাম। সকালবেলায় রান্না করতে এসেছি আর কি রান্না করছি সেটাই তোমাদের বলা হয়নি। তো এখানে দেখো পটল কুচিয়ে আমি ভাজা করছি আর সকালবেলার একটুখানি আলু ভাজা ছিল। মেয়ে তো স্কুলে যায়, আজ ওকে রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। সেই আলু ভাজাটা এই পটলের সঙ্গে আমি মিশিয়ে নিলাম। আর এভাবে পটল কুচিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা কিন্তু খুবই ভালো লাগে খেতে। যারা পটল বড় বড় অবস্থায় ভালোবাসো না, তারা এইভাবে ভাজা করে খেয়ে দেখো, আশা করছি বেশ ভালো লাগবে। পটলের ভাজাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ আমার রান্নার সব কিছু গোছগাছ হয়নি। সকালবেলায় মেয়ের জন্য রুটি করেছি, বাড়ির সবার জন্যও রুটি করে নিয়েছিলাম। আর রুটির সঙ্গে আলু ভাজা আর কলা দিয়ে আজ সকালের আমাদের টিফিনটা হয়ে গেছে। আর আজ হবে চিংড়ি মাছ। ঘরে একটু এঁচোড় রাখা ছিল, কিন্তু কাটার অভাবে এখন আর রান্না হবে না। চিংড়ি মাছটা আমি এমনিই করে নেব। আর চিংড়ি মাছ করার জন্যই এখানে আমি সবজি আর আলু নিয়ে নিয়েছি। সবজি বলতে সেরকম কিছুই নয়, তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ রয়েছে, টমেটো রয়েছে, কাঁচা লঙ্কা। আর এখানে আমি একটাই আলু নিয়ে নিয়েছি, আলুটা একটু কুচিয়ে নিচ্ছি। আলু ভাজার মতোই কাটছি, কিন্তু একটু মোটা মোটা। আর সেই সঙ্গে দুটো টমেটো দিয়ে দেবো, যাতে তরকারিটা একটু টকটক মিষ্টি মিষ্টি হয়। আর রয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পরিমাণটা মিডিয়াম একটু দেবো। আলুটা আমি ভালো করে ফ্রেশ করে ছাড়িয়ে একটু ধুয়ে নিলাম, তারপরে দেখো কেটে নিলাম। আজ চিংড়ি মাছের রান্নাটা হবে একটু ভাপা স্টাইলের, সেই জন্যই আলুটা একটু সরু সরু করে কেটে দিলাম, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইভাবে ভাপা চিংড়ি তোমরা করে খেতেই পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো মাছ রান্নাটা কিন্তু অনেকেই ঝামেলা মনে করে, কিন্তু আমার সব রকম মাছে কিন্তু ঝামেলা লাগে না। যেমন এই ধরো না, চিংড়ি মাছ, ইলিশ মাছ, এই ধরনের মাছগুলো আমার কখনোই ঝামেলা লাগে না। শুধু চিংড়ি মাছটা একটু যদি বাছা হয়ে থাকে তাহলে আর কোনো সমস্যাই থাকে না। আজ আমি করব চিংড়ি মাছটা ভাপা। বেশিরভাগ ভাপাটা টিফিন বক্সেই করা হয়, কিন্তু আমি করব কড়াইতে। যাদের টিফিন বক্স সেরকম নেই তারা কড়াইতেও করতে পারো, খেতে কিন্তু খারাপ হয় না। আর টমেটোগুলো আমি কেটে নিচ্ছি। টমেটো এখানে আমি মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটোই দিয়ে দেবো। যারা টক একটু কম পছন্দ করো তারা মনে করলে একটু টমেটো কমই দিতে পারো। আমার মনে হয় দুটো টমেটোই খুব একটা টক হবে না। লঙ্কাগুলো আমি বেশ কয়েকটা নিয়ে নিয়েছি, চিড়ে দিচ্ছি। আর বেশ কয়েকটা কিন্তু সর্ষের সাথে একটু পেস্ট করে নেব। তো এইখানে আমার সবজি যা যা কাটা হয়ে গেছে, রেডি করা হয়ে গেছে। আর এই দেখো মাছটা, এই চিংড়ি মাছটা গতকাল আনা হয়েছিল। আর গতকাল তো লাউ দিয়ে একটু রান্না করেছিলাম, আর আমি বেশ কিছুটা রেখে দিয়েছিলাম যে এঁচোড় দিয়ে রান্না করা যাবে। ওই যে তোমাদের বললাম, এঁচোড়টা কাটার অভাবে আজ এঁচোড়টা দিয়ে চিংড়ি মাছটা রান্না হবে না, হবে ভাপা। তো ভাপা করার জন্য আমার তো সর্ষে লাগছেই। একটু সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, আর সুন্দর করে দেখো পেস্ট করে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা। সবার প্রথমে এর ভেতরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, আর কালারের জন্য এর ভেতর দিয়ে দেবো আমি একটুখানি চিলি পাউডার। লঙ্কার গুঁড়োটা অনেকেই পছন্দ করো না, তাই তোমরা ওটা স্কিপ করে যেতেই পারো। তবে আমার মনে হয় যে কোনো তরকারি যদি একটু কালার ভালো হয়, সেটা খেতেও মনে হয় একটু বেশি ইচ্ছে করে। তো যাই হোক, সব শেষে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর সর্ষের তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ধরনের ভাপা বা কাঁচা মাছের রান্নাগুলো যদি মশলাটা এভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মেশে আর এতে টেস্টের লেভেলটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। কিভাবে কি দিয়ে মাখালাম সেটা তো তোমাদের দেখিয়ে দিয়েছি। এবারে রান্নার পালা। সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন, তারপরে দিয়ে দিলাম মাছটা। আমি সেরকম আর নাড়াচাড়া করবো না, জাস্ট 2-1 বার নাড়াচাড়া করে নিলাম, দিয়ে দিলাম ওই বাটি ধোয়া জলটা। এবারে ঢাকা চাপা দিয়ে দেবো। আর কিছুক্ষণ পরে দেখো আমি চলে এসেছি আর ঢাকনাটা আগলাও করে নিলাম। কতটা সুন্দর দেখতে হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আজ আমার রান্নার মধ্যে এই তরকারিটাই সামান্য একটু ঝোল। এছাড়া তো রয়েছে ভাজা, সেদ্ধ, তাই আর আজ সেরকম টানাবো না, এরকমই রেখে দেবো। তোমরা আরেকটু যদি শুকনো করতে চাও করতেই পারো। সব শেষে দিয়ে দিলাম একটু কাঁচা তেল। আর এই কাঁচা তেলের ফ্লেভারটা মাছের থেকে যখন উঠছে না, অসাধারণ একটা সেন্ট আসছে। আর এই সেন্টেই যেন আমার খিদে পেয়ে যাচ্ছে। রান্নাটা দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। চলো বাটিতে নামিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিই। বাটিতে নামানোর পরে দেখতে এমন হয়েছে, আর বেশ লাল লাল একটা কালার এসেছে কিন্তু।
উফ কি গরম পড়েছে তাই বলো তো। এত গরমে কি রান্না খাওয়া করতে ভালো লাগে? তবুও তো আমাদের রান্নাও করতে হয়, খেতেও হয়। রান্না না করলে খাওয়া হবে না, আর খাওয়া না হলে কিন্তু শরীরটাও চলবে না। তাই খাওয়া দাওয়া করার জন্য রেডি হয়ে গেছি, আর স্নানও হয়ে গেছে। দেখো এখন শ্যাম্পু করে একটু স্নান করলাম ভালো করে ঠান্ডা জলে। কালকে তো জলের অভাবে স্নান করতে পেরেছিলাম না সারাদিন পরে সন্ধ্যার পরে এক বালতি জলে কোনো রকম একটু স্নান করেছি। তারপরে রাত 10টার পরে এসে আবার মোটর ঠিক করে গেছে। এখনও পুরো ঠিক হয়নি, অন্য একটা লাগিয়ে দিয়ে গেছে আর আমাদেরটা গেছে সারাইতে। সেটা সারানো হওয়ার পরে আবার 2-3 দিন পরে এসে আমাদেরটা লাগিয়ে দেবে। তো টেম্পোরারি একটা চলছে কাজ। যাই হোক, জল হলেই হলো আর কাজ চললেই হলো বলো। তো যাই হোক, স্নান তো করে চলে এসেছি, খাওয়া দাওয়াটা করব। আর ছোট্ট মোটো একটা রেসিপি তো তোমাদের দেখিয়েছি, আর কি কি দিয়ে খাওয়া দাওয়া করবো এখন দুপুরবেলায় চলো তোমাদের দেখাই। বসে পড়েছি আজকের একদম অল্প অল্প সিম্পল মেনু। তার মধ্যে প্রথমেই রয়েছে এখানে এই যে ভাত, আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম এই দেখো কাঁকরোল সেদ্ধ। এগুলোকে কেউ কেউ ঘি করলাও বলে থাকে। তো এটা সেদ্ধ খেতে বেশ ঘিয়ের মতো লাগে একটুখানি, সেই জন্য ঘি করলা বলে। তো কাঁকরোল সেদ্ধ দিয়ে নিয়েছি, এখানে একটু লঙ্কা লবণ আর তেল নিয়ে নিয়েছি মাখবো। আর এখানে রয়েছে একদম একটু স্যালাড, আগের দিনের একটুখানি নিম বেগুন রয়েছে নিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে আলু পটল কুচিয়ে ভাজা, আর এই যে চিংড়ি মাছ, একদম ঝাল ঝাল লাল লাল চিংড়ি মাছ দেখো। আর আজকে কিন্তু লঙ্কাটাও দিয়েছি বেশ অনেকটা পরিমাণ। তো এই আজকে দুপুরের একদম সাধারণ সিম্পল লাঞ্চের মেনু। আজকের লাঞ্চের মেনুটা তোমরা কারা কারা এরকম খাবার পছন্দ করো জানিও। বেলা তো হয়ে গেছে, সেদ্ধটা তাহলে মেখে নিই আর দুপুরের লাঞ্চটা করে নিই। আর তোমরা যারা যারা দুপুরবেলা এখনো লাঞ্চ করোনি করে নাও। সেই দুপুরের পরে আবার তোমাদের সামনে চলে এলাম। আর এখন ঘড়িতে সময় সন্ধ্যা 7:15 এরকম মনে হয় হয়েছে, যদিও আমি ঘড়িটা কিন্তু দেখিনি। ঘরের মধ্যে সেই দুপুরের পর থেকে শুয়ে বসে রয়েছি। আর আজ সন্ধ্যা দিতেও যাইনি, তোমাদের দাদা সন্ধ্যা দিয়ে দিয়েছে। আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তো এরকম টাইমে একটু চা খাই, চা নিয়ে কিন্তু বসে পড়েছি। আর এইদিকে দেখো এত বেশি গরম পড়েছে, 2 দিকের জানলা খুলে খাটের উপর বসে পড়েছি। আর এই সন্ধ্যার সময় গরমের মধ্যে তোমরা কে কে চা খেতে ভালোবাসো জানিও। আমার তো শীত হোক গরম হোক একটু চা লাগবেই, গরমে একদম গরম কেটে যায়। তো লিকার চা তো আমরা প্রত্যেক দিন খাই সন্ধ্যাবেলায় একদম চিনি ছাড়া, আর কোনো কোনো দিন আবার কফিও খাই। তো চিনি ছাড়া লিকার চা চলে এসেছে, তোমাদের দেখাই। এই দেখো, তো সন্ধ্যার দিকে লিকার চা তোমরা কে কে ভালোবাসো জানিও। সঙ্গে একটু বাদাম ভাজা নিয়ে নিয়েছি, বাদাম ভাজা দিয়ে চা খাবো। তো সন্ধ্যার চাটা আমরাও খাই, আর তোমরাও সন্ধ্যায় যারা যারা চা খাওনি চা খাও। এই যে চলে এসেছে চা, আর আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার ছোটো মেয়ের চা খাওয়া হয়ে গেছে। আর চা কিন্তু দ্বিতীয়বার গরম করে বড়জন নিয়েও এসেছে। তো আর বেশি কথা বলবো না, তোমরাও সন্ধ্যার চাটা তাহলে খেয়ে নাও আর আমরাও খেয়ে নিই। আর এইখানে রয়েছে এই যে বিস্কুটের কোটো, এর ভিতরে রয়েছে মুড়ি, আর এখানে রয়েছে এই যে বাদাম। আজকে সন্ধ্যার চাটা কিন্তু বাদাম দিয়েই খাওয়া হবে।